হ্যাঁ, এখন একটু কথা বলার মধ্যে গাড়িও ছিল 9টা বাজে, গেছি 11টা বাজে, সব কিছুই মানিয়ে নিচ্ছে। যাবার শেষে 20 জন, গেছি 50 জন, তাও মানিয়ে নিচ্ছে। কিন্তু পরবর্তীতে যে মনে করুন খাবার দাবার যে দেবে সব কিছু তো প্রসেস করে দেবে, আর অথরাইজে তো কিনে কাটা বা মনে করেন পাক শাক অসম্ভব। যেটা আছে ওইটাই তো সবাইকে দিতে হবে। এইটা ইস্যু করিয়া এরা আর কি মনে করো ঝগড়া বিবাদ শুরু করে দিল। তো উনি বলছিল যে এখানে কাজিয়া কেসালের কিছু নেই, কাজিয়া কেসাল না হয় যাতে সেইভাবে ইয়ে করো। পরে বরপক্ষের 2-3 জন ছেলে মনে করুন তার সাথে আর কি ধাক্কাধাক্কি করাতে এই গণ্ডগোলটা লাগে। আমাদের আহত মনে করুন আমরা এখানে আছি 2 জন, বাড়ির মধ্যে আছে আমি, আমার বোন হয়। কেমন বোন? চাচাতো বোন। নাম হলো মোহাম্মদ মনসুর হোসেন, উনি হচ্ছে বিতি আক্তার। ওনাদের বাবার নাম আমি সঠিক জানি না। একরামুল যদুসম্ভব। ওখানে খাওয়া দাওয়া শেষে হাত ধোয়ার পানি ট্যাপে ছিল না। আমি সর্বপ্রথম ব্যক্তি যে খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসেছি। বিয়ের সাথে সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়ার পর্যায়টা আনুমানিক কটা বাজবে আমার সঠিক ধারণা নাই। আমি একজনকে মুরব্বীকে ডাক দিয়ে বললাম যে আঙ্কেল বা ভাইয়া এখানে একটু পানি নেই, পানি দেওয়ার ব্যবস্থা করেন। বলার পর আমি খাওয়া দাওয়া শেষে বাইরে গেছি। বাইরে যাওয়ার পর এদিকে এসে শুনি কি ওরা হলো হাতাহাতি করতেছে। কেন? এই যে ওরা ম্যানেজমেন্ট নাই, ভাত দেয় না, পানি দেয় না, প্লেটের মধ্যে বালু, আমাদের লোকজনে ধুয়ে ধুয়ে নিজেরা ভাত বাড়ি নিয়ে আমরা খাইলাম। খাইটা আসার পর ওদের এক চাচা আছে, ওনার নামটা সঠিক আমার খেয়াল আসতেছে না। উনি এতটুক সাইজের কনের চাচা যদি সম্ভব। উনি আসার পর বলতেছে এরা হলো ভালো না, এদেরকে ধর মার। 2 জন এখানে আপনি দেখতে পাচ্ছেন। এরকম পরিস্থিতি হয়েছে, আমরা বাচ্চা 3 জন